পৃথিবীতে এমন কয়েকটি আজব এবং অদ্ভুত উৎসব পালিত হয় যা দেখলে বা জানলে আপনি যেমন অবাক হবেন আর তার থেকেও বেশি আপনার হাসি পাবে। আর এই অশুভ ছবিটিকে যদি আপনি আপনার ঘরে রাখেন তাহলে আপনার ঘরেও ভূত চলে আসবে। কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব? এবং লোহার ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের কেন এভাবে গায়ে পানি ঢালতে হয়? আর এই কাঠটিকে পোড়ানোর পরে কেন এর কয়লা লোহাতে পরিণত হয়? কিন্তু কাঠ কিভাবে লোহা হতে পারে তাও জানবেন আজকের এই ভিডিওটিতে। তো শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই তথ্যপূর্ণকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, এই যে ছবিটি দেখছেন এটি নাকি পৃথিবীর সব থেকে অশুভ পেন্টিং। এই ছবিটি যে বাড়িতে বা যেখানেই রাখা হয় সেখানেই অ্যাবনর্মাল মানে ভৌতিক ঘটনা ঘটে। আসলে এই ছবিটির নাম দ্য হ্যান্ডস রেসিস্ট হিম, যেটি 1972 সালে বিল স্টোনহ্যাম নামক এই আর্টিস্ট তৈরি করেছিলেন। আর 2000 সালে যখন এই ছবিটি বিক্রি করা হয় এবং যে ব্যক্তি এটিকে কেনে তার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মৃত্যু ঘটে। আর তার কিছুদিন পরেই তার ঘরও আগুন দিয়ে পুড়ে যায়। তবে তার ঘর পুড়ে গেলেও ছবিটির কিছুই হয়নি, সেটি অক্ষতই ছিল। তারপর থেকে এই ছবিটিকে যেখানেই রাখা হয় সেখানেই নাকি অশুভ শক্তি বা ভৌতিক কিছু ঘটে। তবে এমনটা কেন ঘটে তার কোনো ব্যাখ্যা কেউই আজ পর্যন্ত জানতে পারেনি। নাম্বার 6, মনে করুন আপনি আপনার চোখকে মৃত্যুর পরে দান করে দিবেন, কিন্তু কথা হচ্ছে আপনার পুরো চোখটিকে কি বের করে নতুন মানুষটির চোখে লাগিয়ে দেওয়া হবে? না, এমনটা মোটেও নয়। এই বিষয়টা হয়তো 95% মানুষই জানে না যে চোখকে কিভাবে প্রতিস্থাপন করা হয়। আসলে সবাই মনে করে পুরো চোখকে বের করেই নতুন মানুষের চোখে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা এমন কিছু নয়। চোখের একটি বিশেষ অংশ থাকে যাকে কর্নিয়া বলা হয়। মূলত এই কর্নিয়াকেই একজনের চোখ থেকে নিয়ে আরেকজনের চোখে প্রতিস্থাপন করা হয়। আর বাদবাকি চোখের সবকিছু একই থাকে, মানে সেগুলো কোনো কাজেই লাগে না। আর পুরো চোখকে প্রতিস্থাপন করা মোটেও সম্ভব নয়, কারণ চোখ ব্রেইনের সাথে পুরো 11 লক্ষ নার্ভ বা স্নায়ু দ্বারা সংযুক্ত থাকে। আর এতগুলো নার্ভকে কাটাছেঁড়া করা এবং জোড়া দেয়া বর্তমানে ডাক্তারদের কাছে একেবারেই অসম্ভব। নাম্বার 5, এটি হলো পৃথিবীর সব থেকে দামি কয়লা, যেটাকে মাটিতে ফেলার পর মেটাল মানে লোহার মতো সাউন্ড হয়। আসলে এটি জাপান দেশের অনেক হাই কোয়ালিটির একটি কয়লা, যেটাকে বিনকোটেন বলা হয়। আসলে এই কয়লাটিকে বানাতে ওক নামক একটি গাছের ডালপালাকে হাই টেম্পারেচারে পোড়ানো হয়। আর এই কয়লাটির অনেক গুণ আছে, যেমন এটি অনেক সময় পর্যন্ত চলতে পারে, আর এটি থেকে কোনো প্রকার পোড়া গন্ধ বের হয় না। আর এর জন্যই বড় বড় রেস্টুরেন্টে গ্রিল বা বারবিকিউ বানাতে এই কয়লার ব্যবহার করে থাকে। তবে আপনি জানলে অবাক হবেন যে কেবলমাত্র 5 কেজি বিনকোটেন কয়লার দাম প্রায় 12,000 টাকারও বেশি হয়ে থাকে। নাম্বার 4, এখন আপনাকে যেটা বলবো সেটা জানার পর আপনি বিশ্বাস নাও করতে পারেন, তবে এটা সত্য। মনে করুন আপনি একটা গান শুনছেন আর সেই গান আপনাকে আত্মহত্যা করার ইচ্ছা জাগাচ্ছে। এখন আপনি বলবেন এটা সম্ভব নাকি, গান কিভাবে আত্মহত্যা করাতে পারে? আসলে গ্লুমি সানডে নামক একটি গান আছে যা 1933 সালে রচনা করা হয়েছিল। আর এই গানটি শুনেই নাকি শত শত মানুষ আত্মহত্যা করেছিল, কিন্তু কেন আত্মহত্যা করেছিল তা কেউই জানে না। আজ পর্যন্ত 138 জন মানুষ এই গান শুনে আত্মহত্যা করেছে, এমনকি এই গানের সিঙ্গারও আত্মহত্যা করে মারা গেছে। না, আপনাদের কাউকে এই গানটি শোনার জন্য বলছি না, বা কেউ শুনবেনও না। তবে কোনো সাহসী ব্যক্তি যদি শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে গ্লুমি সানডে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এই ভয়ঙ্কর গানটিকে। কিন্তু গানটিকে না শোনার অনুরোধ থাকলো। নাম্বার 3, দেখুন যারা আয়রন বা লোহার ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে জীবনের আশা ত্যাগ করেই লোহার ফ্যাক্টরিতে কাজ করতে হয়, কারণ এটি হলো দুনিয়ার সব থেকে ভয়ানক কাজগুলোর মধ্যে একটি, যেখানে সর্বদা 70 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় ওয়ার্কারদের কাজ করতে হয়। এই সকল গরম লোহাকে বিভিন্ন আকারে শেপ দেওয়ার জন্য এভাবে কোনো সেফটি ছাড়াই এদিক সেদিক সরাতে হয়। আর প্রত্যেক 2 থেকে 8 মিনিট পর পর তাদের শরীরে এভাবে পানি ঢালতে হয়, না হলে তারা সেখানেই অসুস্থ হয়ে যাবে। আর যদি ভুল করেও এই গরম লোহা শরীরে টাচ করে তাহলে আপনি বুঝতেই পারছেন কতটা পরিমাণে কষ্ট সহ্য করতে হবে। আর প্রতি বছরই 30%-এরও বেশি মানুষ এখানে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে। নাম্বার 2, কারেন্টের তারের উপর যদি এই জিনিসটাকে লাগানো না হয় তাহলে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ এই জিনিসটার নাম হলো ভাইব্রেশন ডাম্পার, যেটিকে হাই ভোল্টের কারেন্টের তারের ভাইব্রেশন বা কম্পনকে কমানোর জন্য ব্যবহার করা হয়। আসলে অনেক সময় হাই ভোল্টের ইলেকট্রিক লাইনগুলো ঝড় কিংবা বাতাসের কারণে অনেক দ্রুত গতিতে দুলতে থাকে, যার ফলে অনেক সময় কারেন্টের খুঁটিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কারেন্টের খুঁটিগুলো যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে হাই ভোল্টের বিদ্যুতের কারণে আশেপাশে থাকা মানুষজনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আর এই সমস্যা থেকে বাঁচতেই ভাইব্রেশন ডাম্পার নামের এই বিশেষ ডিভাইসটিকে ব্যবহার করা হয়ে থাকে। আর এটা ব্যবহার করলে হাই ভোল্টের ইলেকট্রিক তারগুলো কোনোভাবে নড়াচড়া বা দোলাদুলি করবে না। নাম্বার 1, চলুন এবার তাহলে পৃথিবীর আজব এবং অদ্ভুত কিছু উৎসব সম্পর্কে জানা যাক। হ্যাঁ, প্রথম এই উৎসবটিকে টমাটিনা বলে, আর এই উৎসবটি স্পেনে পালিত হয়। এই উৎসবে অনেক মানুষ একসাথে মিলে একে অপরের উপর টমেটো ছুঁড়ে মারে, যেমনটা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার বলবো ক্রাম্পুস ন্যাট নামক এই উৎসবটির কথা। এটি অস্ট্রেলিয়াতে পালিত হয়। হ্যাঁ, এই উৎসবে লোকজন এমন আজব আজব ভূতের সাজে ড্রেস পরে একে অপরকে ভয় দেখায়। তবে এটা তো কিছুই না, ইন্দোনেশিয়াতে এমন এক প্রকারের উপজাতি বসবাস করে যারা কবর থেকে মৃতদেহকে বের করে উৎসব পালন করে। হ্যাঁ, টোরাজান নামক এই উপজাতিরা উৎসব পালন করতে মৃতদেহকে কবর থেকে বের করে পরিষ্কার করে, এমনকি
নতুন জামা কাপড় পরিয়ে দেয় আর তারা মৃতদেহগুলোর সাথে হাসি ঠাট্টা করে যেমনটা বেঁচে থাকতে করতো। তো আপনার কাছে কোন উৎসবটি বেশি অদ্ভুত লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আপনি কিছুদিন পরেই দুবাই শহরে এমন সুন্দর হুবহু চাঁদকে দেখতে পাবেন, আর আপনাকে শুধু এই কৃত্রিম চাঁদকে দেখতেই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। আর টেসলা গাড়ির এই ডোর বা দরজার দ্বারা কিভাবে ইলন মাস্ক ভাইয়া কোটি কোটি টাকা লাভ করে, এবং ঘোড়ার রক্ত দ্বারা কিভাবে অ্যান্টিভেনম বানানো হয়, মানে বিষাক্ত সাপে কামড়ালে যে ওষুধ দেওয়া হয় সেটা কিভাবে ঘোড়ার রক্ত দিয়ে প্রস্তুত করা হয়, সেটিও জানতে পারবেন এই ভিডিওটিতেই। আর কেনই বা এই দ্বীপটিতে গেলেই আপনার মৃত্যু ঘটতে পারে যে কোনো মুহূর্তে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।